আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যে চ্যানেলটা খুঁজছেন সেই চ্যানেলে দেখা যায় ভিউজ আসতেছে না, সেই চ্যানেলে দেখা যায় সাবস্ক্রাইবার আসতেছে না, ওয়াচ টাইম আসতেছে না। কেন আসতেছে না? নিশ্চয়ই আপনার কন্টেন্টের কিছু কোয়ালিটি খারাপ আছে, হয়তো কন্টেন্টের দোষ আছে। তার জন্য কিন্তু আপনার সেই চ্যানেলগুলোতে আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কিছুই আসতেছে না। তো সেগুলো ঠিক করতে গেলে কিছু একটু মেহনত করতে হবে। শুধু কন্টেন্ট বানালেও হবে না, আপনাকে সেটিংস কিছু ঠিক করতে হবে। ইউটিউব থেকে এমন একগুলো সেটিংস দিয়ে দিছে, যে সেটিংসগুলো দিলে সেই সেটিংসগুলো যদি ঠিক করা যায়, তাহলে আপনার চ্যানেল রিকমেন্ডেশন হবে, আপনার কন্টেন্ট রিকমেন্ডেশন হবে, আপনার কন্টেন্টে ভরপুর ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে এবং কি ওয়াচ টাইমও আসবে। তারপরে আপনি যখন মনিটাইজ পাবেন, মনিটাইজ পাওয়ার পরে কিন্তু আপনার ইনকামের আশা করতে পারেন। হয়তো আগে আপনি চ্যানেল খুলছেন, চ্যানেল খুলিয়ে আপনি ভাবতেছেন যে আমি তো ইনকাম করা শুরু করে দিলাম। ভাই না, ইনকাম করা শুরু করেন নাই। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের ভিতরে হতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। 1 বছর 360 দিন, 365 দিনের ভিতরে যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হয়, তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন। তো মনিটাইজ পাওয়ার পরে কিন্তু ইনকাম আসবে, এর আগে কিন্তু ইনকাম আসবে না। ইনকামের মানে ইউটিউব থেকে ইনকাম করার রাস্তা অনেক আছে, অনেক পাক দিয়ে ইনকাম করার রাস্তা আছে। তবে সবচাইতে একটা মনের একটা স্যাটিসফাইডের কথা হলো যে মনিটাইজ পাওয়ার পরে যে ইনকামটা আসবে, সেই ইনকামটা কিন্তু আসল ইনকাম হবে। ঠিক আছে? তো এইবার কি সেটিংসগুলো ঠিক করবেন, ইউটিউবে যে আমাদেরকে সেটিংস দিয়েছে কিছু, সেই সেটিংসগুলো ঠিক করলে ইউটিউবে রিকমেন্ডেশন করবে কন্টেন্টগুলোকে, ইউটিউবে রিকমেন্ডেশন করবে চ্যানেলকে। তারপর দেখবেন আপনার চ্যানেল গ্রো হবে, চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে, এমনকি ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে? তো প্রথমতে ওয়াইটি স্টুডিওকে ওপেন করবেন। ওয়াইটি স্টুডিওকে ওপেন করার পর উপরে দেখেন প্রোফাইল আইকন যে আছে, মেনু বার, এই মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর এখানে নিচে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে যখন ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন কি আছে, এখানে পোস্ট নোটিফিকেশন, অডিয়েন্স, এই অডিয়েন্সে ক্লিক করবেন। এই অডিয়েন্সে দেখেন ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। এটা হবে হচ্ছে আপনার, যদি আপনার কন্টেন্টগুলো ছোটো বাচ্চার জন্য হয়, তাহলে ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এটাতে ক্লিক করে রাখবেন। যদি আপনার কন্টেন্টগুলো ছোটো বাচ্চার জন্য না হয়, অ্যাডাল্টের জন্য হয়, তাহলে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে আমার এই কন্টেন্টগুলো যদি ছোটো বাচ্চার জন্য না হয়, তাহলে আমি নোতে ক্লিক করে রাখবো। ঠিক আছে? আর যদি আমি ইউটিউবের উপরে ছাড়ি দেই যে আমার কন্টেন্টগুলো ইউটিউবে যেন করে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, মানে প্রত্যেকটা ভিডিওর জন্য যদি রিভিউ করি যাতে সেটিংটা ইউটিউব নিজেই করে দেয় আর কি। হ্যাঁ, সেটাতেও দিয়ে রাখতে পারেন। তো আমি করতেছি কি, যদি আপনার কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি কিডের জন্য না হয়, বাচ্চার জন্য না হয়, তাহলে আপনি নোতে ক্লিক করে রাখবেন। আর যদি 3 নম্বরে আই ওয়ান্ট টু রিভিউ 3 নম্বরে যদি ক্লিক করে রাখেন, এটাতেও কিন্তু ভুল হবে না, তবে 2 নম্বরে রাখাটা, নোতে রাখাটা বেস্ট হবে। এইবার নিচে যাই, নিচে আরও দেখেন এখানে কি আছে, কান্ট্রি অফ রেসিডেন্ট। কান্ট্রি অফ রেসিডেন্ট এখানে কিন্তু লোকেশনের জায়গা দেখাচ্ছে, তাই না? এটা অনেকে ভাবে কি যে এটা আমি যে জায়গায় ভিডিওটা আপলোড করবো সেই লোকেশনটা এই জায়গায় দেওয়া হয় না, এই লোকেশনটা এই জায়গায় না, এই জায়গাটা হবে নেক্সটে আমি কোন রাজ্যে আছি, আমি কোন দেশে আছি, আমার দেশের যেটা কান্ট্রিটা, আমার আমি যে দেশের নাগরিক, ওই দেশটা সিলেক্ট করে নেবো, যে দেশের ওই দেশের সিলেক্ট করে নেবো। আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি, যাই যে দেশে সেই দেশটাকে সিলেক্ট করবেন এখানে। ঠিক আছে? বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, পাকিস্তান থেকে পাকিস্তান, মালয়েশিয়া থেকে মালয়েশিয়া, মানে যে দেশে আছেন সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। তাহলে পারমিশনটা এটা আলাদা। হ্যাঁ, এখানে আর বিশেষ কিছু নাই। তো এখন এই কারেন্সিটা আছে, এই কারেন্সিতে ক্লিক করুন। কারেন্সিটা আপনার নিজস্ব দেশের কারেন্সিটাও রাখতে পারেন, যেমন ইন্ডিয়ান INR, বাংলাদেশ, মানে যার যেটা আছে আর কি, সেটা আপনারা এখানে রাখতে পারেন। তো এতটুকু সেটিংস করার পর আপনি আরেকটা সেটিংসে যাবেন।
আরেকটা সেটিংসে যাবেন কোথায়, এটাকে মিনিমাইজ করে দিলাম। এই মিনিমাইজ করে দেওয়ার এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। এবার ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন, করার পর এখানে মেনু বারে ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে যখন ক্লিক করবেন, এই সেটিংসটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই সেটিংসটা আমি দেখাবো। এই সেটিংসটা প্রত্যেকজন ইউটিউবারে দেখায় না, মানে অন্যান্য ইউটিউবারে দেখায় না, কিন্তু অনেক কিছু দেখায় না। তো আমি কিন্তু এখানে দেখাইতেছি। তো দেখার জন্য একটু ওয়েট করবেন। আর এর মাঝখানে আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন খুব তাড়াতাড়ি। তো আমি এখন সেটিংসটা দেখাতেছি। এখানে দেখেন জেনারেল আছে। জেনারেলে যখন ক্লিক করবেন, এখানে কয়েকটা সেটিংস আছে, হ্যাঁ, কয়েকটা সেটিংস আছে। রোটেট এগুলো অফ থাকবে। অফ ইন্ডিয়া লোকেশনটা, এই লোকেশনটা ইন্ডিয়া দিয়ে দিবেন, ঠিক আছে। লোকেশনটা ইন্ডিয়া রাখবেন। ইন্ডিয়া রাখার পর আপনার আর্ন বাজেসটা এটাকে অন করে দিবেন। অন করে দিবেন, হ্যাঁ। তারপরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন এখানে আরেকটা আছে নোটিফিকেশন। এই নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে যখন ক্লিক করবেন দেখবেন এখানে অনেক সেটিংস আছে, ঠিক আছে, অনেক সেটিংস আছে। এই সেটিংসগুলো কী করবেন, প্রথমে যে আছে শিডিউল ডাইজেস্ট, এটাকে অফ করে রাখবেন। শিডিউল ডাইজেস্ট প্রথমে যে 1 নম্বর সেটিংস আছে সেটাকে অফ করে রাখবেন। আর বাকিগুলো সাবস্ক্রিপশন, চ্যানেল সেটিংস, রিকমেন্ডেশন, চ্যানেল সেটিং মানে সাবস্ক্রিপশনটা অন করে রাখবেন চ্যানেল সেটিংসের মধ্যে। এবার চ্যানেল সেটিংসের ভিতরে যেটা আছে রিকমেন্ডেড ভিডিও, এটাকে অন করবেন। রিকমেন্ডেড অ্যাওয়ার্স টু ক্রিয়েট, এটা অন করে দেবেন। অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল অন করে দেবেন। পোস্ট সাজেশন অন করে দেবেন। অ্যাক্টিভিটি অফ মাই কমেন্টস এটা অন করে দেবেন। মেনশন কমেন্ট করে মানে অন করে দেবেন। সব কিছুই অন করে দেবেন, ঠিক আছে। এখানে দেখ আদার্স রিউজিং মাই কন্টেন্ট এটাও অন করে দেবেন। প্রোডাক্ট আপডেটস এটাও অন করে দেবেন। প্রমোশনাল কন্টেন্ট এটাও আপডেট করে দেবেন। ওয়াচ অন টিভি এটাও আপডেট। ডিজেবল সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এটাও অন করে দেবেন। নিউ বাজেসও অন করে দিবেন। এই সেটিংসগুলো যদি অন করে দেন, এই সেটিংসগুলো অন করে দেওয়ার ফলে দেখবেন আপনার যে চ্যানেলের যেটা ভিউজের কন্টেন্টের মানে যত সাইডে ধরেন চ্যানেল একটা ক্রিয়েট করলে চ্যানেলটা সৌন্দর্য থাকতে হয়। যে জায়গার মধ্যে ধরেন আপনার এই চ্যানেলের সৌন্দর্য কোনটা হবে, আপনার চ্যানেলের কন্টেন্ট আপলোড করলেন, কন্টেন্ট আপলোড করার পরে আপনি তাহলে ভিউজ আসতেছে না, তাহলে কিন্তু খারাপ। ভিউজ আসতে যখন এই সেটিংসগুলো দিয়ে দেবেন ভিউজ আসবে। আর ভিউজ আসার সঙ্গে সঙ্গে যখন সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেল গ্রো হলো, মানে সাবস্ক্রাইবার ভরপুর আসা শুরু করে দেবে, তখন আপনাকে প্রত্যেকটা কিসের মানে নোটিফিকেশন দিবে, প্রত্যেকটাতে নোটিফিকেশন দেবে। আর নোটিফিকেশনের মাধ্যমে আপনি কাজ করা আপনার সুবিধা হবে। আর নোটিফিকেশনের মাধ্যমে আপনার একটা কী হবে, মনের একটা চাহিদা বাড়বে, মোটিভেশন বাড়বে। এইভাবে যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ আশা করা যায় খুব শীঘ্রই আপনার চ্যানেল গ্রো হবে। আর আপনার চ্যানেলে ভরপুর সাবস্ক্রাইবার আসবে, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে। আর আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম যাচ্ছে, সেটাও খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। 1 বছরের ভিতরে আপনার এগুলো পূর্ণ হওয়ার পর দেখবেন আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন। মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলে মনিটাইজ কেউ রুখতে পারবে না। হয়তো আপনি মনিটাইজের অ্যাপ্লাই করেছেন, অনেক সময় দেখা যায় অনেকগুলো চ্যানেলকে সেই মনিটাইজ দেয় না, তাহলে ঘুরিয়ে দেয়, রিজেক্ট করে দেয়, কারণ ওর চ্যানেলে কিবি সেটিংস নেই বা কিবি ভুল থাকে। তার জন্য এই সেটিংসগুলো যদি ঠিক করে রাখেন সেটাও কিন্তু অসুবিধা হবে না। সেটার জন্য আপনাকে নোটিফিকেশন দেবেন, নোটিফিকেশনের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, বেল আইকনটিকে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।